একের পর এক সরকার যাচ্ছে, কিন্তু আমাদের সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না। আমরা চাই এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই ইউনিসের গভর্নমেন্ট আমাদের সেই সাগরণী হত্যাকাণ্ড সহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করবে, আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমরা সবসময় কথা বলতে চেয়েছি, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আমাদের মুখ বন্ধ করে রেখেছিল। এখন যে আমরা সবাই বলতেছে যে কথা বলার জন্য আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে, কোথায় স্বাধীন হয়েছে? এখনো তো আমরা কথা বলতে পারি না। এখনো সাংবাদিকরা জায়গায় জায়গায় নির্যাতন হচ্ছে। আমরা সাংবাদিক যারা প্রতিবাদ করি বা প্রতিবাদের বিরুদ্ধে লেখালেখি করি, আমাদের নিরাপত্তা যেখানে নাই সেখানে সাধারণ মানুষ কিভাবে তারা কথা বলবে সেটা আমাদের ভাবার বিষয়। আপনারা আমাদেরকে কলম দিয়েছেন, কোনো অস্ত্র দেননি। আমাদের দাবি থাকবে সরকারের প্রতি, যদি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কলম দিয়েছেন, আমরা লেখালেখি করবো দেশকে উন্নত করার জন্য, দেশে ভালো কিছু করার জন্য, দেশের মঙ্গলের জন্য। কিন্তু আপনারা যদি ব্যর্থ হন আমাদেরকে পুলিশ প্রশাসন দেবেন, যদি তো না পারেন আমাদেরকে অস্ত্র লাইসেন্স দেন, আমরা অস্ত্র চালাতে জানবো ইনশাল্লাহ। সৌরভ নামে এক সাংবাদিককে মারা হয় গাজীপুরে, এর পরের দিন এই সাংবাদিক তুহিনকে মারা হয়, তাও আবার নৃশংসভাবে মারা হয়। আর যারা এই ঘটনা ঘটিয়েছে, যে গোলাপী নামের যে মেয়েটি, পুলিশ সূত্রে আমরা জানতে পারি যে গোলাপীর নামে 13টি মামলা রয়েছে। এর আগে তার যে বাহিনী রয়েছে, আপনারা দেখেছেন যে কিভাবে চাপাতি নিয়ে ঘুরে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। আর এর আগে আমি এই সংবাদ কাজের জন্য যখন গাজীপুরে যাই, তখন হাউস বিল্ডিং থেকে গাজীপুর পর্যন্ত জ্যামের কারণে 2.5 ঘন্টা সময় লেগেছে গাজীপুর যেতে। তাহলে এবার বোঝেন গাজীপুরের পরিবেশ কতটা নমনীয়, কতটা শোচনীয় হয়েছে। আর এই গাজীপুরবাসী কতটা অতিষ্ঠ জীবনযাপন করছে, সেই পরিবেশ দেখলেই কিন্তু বোঝা যায়। আর যেহেতু পুলিশের উপস্থিতিতে এই হত্যাকাণ্ডটা ঘটেছে, সেখানে পুলিশ কেন এই হস্তক্ষেপ করলো না? পুলিশ কেন অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ালো না? পুলিশ কেন তাদেরকে সাথে সাথে এই অপরাধ দমনে ব্যর্থ হয়েছে?